এই অনুভূতিটা অনেক ভালো। আপনারা সবার কাছে তুলে ধরেন এই যে আমাদের বৃদ্ধাশ্রমের যে বাবা মা তাদের নিজেদের উপার্জিত অর্থ দিয়ে এবং এলাকার কিছু কিছু লোক খাবার দেয়, কিন্তু বেশিরভাগ সময় এখানে রান্না হয়। এই সমস্ত খরচ বহন করতেছে বাবা আর মা মিলে, তাদের যে আয় সেই আয় থেকে, আর তাদের ভাই বোন বা আত্মীয় স্বজন যারা আছে তারাও দিচ্ছে হেল্প। এই অনুভূতিটা আজকে অনেক ভালো লাগতেছে আপনাদেরকে পেয়ে, আপনাদের মাধ্যমে দর্শকদের। আমি অধ্যাপক রেজাউল হারুন বাবু। আমি মিরপুর বাংলা কলেজে প্রথম অধ্যাপনা জীবন শুরু করি পলিটিক্যাল সায়েন্সে, তারপরে শহীদ তিতুমির, তারপরে কবি নজরুল ইসলাম কলেজে। এই 3 কলেজে আমার অধ্যাপনা জীবন শেষ। রিটায়ার করে বসে আছি এখন। বলছি আমার ছেলের প্রতি অভিমান করে আমি আসছি আর কি। 14 বছর পেরে 15 বছর পদার্পণে আমার অনেক আশাবাদী এবং আমার খুব খুশি হয়েছে। আজকে আমাদেরকে 71 টিভি স্মরণ করেছে। তাদেরকে আমার অনেক ধন্যবাদ, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে যে স্মরণ করেছে আমার অনেক খুশি হয়েছে আজকে। না, আমি এখন বিয়ে শাদী করতে পারিনি, একটু পারিবারিক সমস্যার কারণে। 40-50 বছর ধরে আমার বাবার কিছু সম্পত্তি গণ্ডগোল ছিল সচ্ছাচারদের সঙ্গে। আমার বাবার বিমাত ভাইদের সব এই মামলাটা করাতে আমি আজকে বাড়ি ছাড়া হয়েছি। আমি চাইছিলাম যে আইনের মাধ্যমে যদি পারি নিব, আইনের মাধ্যমে না পারি নেবো, কিন্তু তারা জোর দেখাইছি, লাঠি জোর দেখাচ্ছে, লাঠি ধরে আসবো, তুমি পারলে দখল করিও। আমি সেই জন্য এই আইনের অন্যে গেছি। আমার বাবা অসুস্থ ছিল তখনই মামলাটা করে দিয়েছি। খুব ভালো লাগছে আজকে এই কথা আমি জানাবো বলে আমি খুব সকাল থেকে মনস্থ করতে। আমি সর্বপ্রথম 71 টিভিকে ধন্যবাদ জানাই এবং 71 টিভির যত শুভাকাঙ্ক্ষী, কলাকৌশলী এবং কর্তৃপক্ষ যারা আছেন আমি তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে আজকে 71 টিভির 14 বছর থেকে 15 বছর পেরিয়ে পদার্পণ উপলক্ষে তারা যে আমাদের এই যে একটা অজপাড়াগাঁয়ের ছোট্ট বক্সা বৃদ্ধাশ্রমে এসে বাবা মাদের সাথে তাদের যে কেক কাটার যে আয়োজনটা করেছেন এজন্য আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সেই সঙ্গে যারা বিশেষ করে আমাদের এই হতদরিদ্র বাবা মাদেরকে আজকে খোঁজ রেখেছেন বা মনে রেখে এই যে তাদের স্মরণে তাদের সাথে একটা আনন্দঘন মুহূর্ত শেয়ার করার জন্য এসেছেন, এজন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতার সহিত স্মরণ করি এবং আমি এই 71 টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর আমাদের এই বৃদ্ধাশ্রমটা সৃষ্টি হয়েছে আজ থেকে 4 বছর পূর্বে, যখন আমি এলাকার বিভিন্ন বিচার সালিশ করতাম, তো এলাকার বাবা মারা বিভিন্নভাবে বলতো তাদের ছেলেকে মারধর করে, ছেলেরা মারধর করে, বাড়ির থেকে খেতে দেয় না, বের করে দেয়। এই তারপর থেকে আমার এই ছোট্ট উদ্যোগ নিয়ে আমাদের এই বৃদ্ধাশ্রমটা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আমার স্ত্রী আছে প্রাপ্তি রেজা, সেও একটু হেল্প করে, আমি আমার পক্ষ থেকে হেল্প করি, আমাদের পরিবার থেকে হেল্প করে, আমাদের এলাকার লোকজনরা বিশেষ করে ভাত তরকারি তাদের বাড়িতে যতটুকু হয় আমাদের এখানে পাঠিয়ে দেয় বা আমরা খবর দিলে নিয়ে আসি। এভাবে আমাদের বৃদ্ধাশ্রমটা চলছে এবং আমাদের অবকাঠামোটা একটু যদি উন্নত হয় তাহলে হয়তো আরও বাবা মারা বেশি করে ভালো থাকবে। আমাদের 2টা শেডের একটা শেডে সকল বাবা মা বিছনার মধ্যে শুধু প্রস্রাব পায়খানা করে, তারা একেবারেই অক্ষম। আর একটা শেড আছে সেখানে তারা আজকে এখানে আসে, এরা থাকে। তো আমরা এই শেডটা একটু আরও অবকাঠামোটা উন্নত করার চেষ্টা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এই বাবা মাদেরকে শেষ দিনগুলো যেন আমাদের কাছে ভালো থেকে ভালোভাবে যেন তাদের দিনগুলো পার হয় এবং শেষ দিনগুলো যেন ভালো যায়। আর আমাদের নিজস্ব বৃদ্ধাশ্রম পরিবারের একটা কবরস্থান আছে, এখানে যারা মারা যায় আত্মীয় স্বজনদেরকে আমরা খবর দিই, যদি না নিয়ে যায় তাহলে আমরা নিজেই এখানে আমাদের দাফনের ব্যবস্থা আছে, আমরা সৎকার করে দিই ইনশাল্লাহ। ধন্যবাদ সর্বপ্রথমে 71 টিভি ডিজিটাল মিডিয়া হিসাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেশের অঞ্চলের মানুষের, বিশেষ করে শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক, এদের বিভিন্ন বিষয় তারা তুলে ধরেন। এই জন্য 71-এর আজকের 14তম থেকে 15তম যে যাত্রা এটি শুভ হোক এবং আগামী দিনে যাতে এদেশের মানুষের কথা তুলে নিয়ে আসেন, বিশেষ করে শ্রমিক, তারপরে কৃষি, এবার বিভিন্ন পেশার যে মানুষ তাদের যাতে জীবন বৈচিত্র্যকে তুলে ধরে, তাদের যে অর্থনৈতিক দৈন্যতা, বিশেষ করে উত্তর অঞ্চলের মানুষের যে অর্থনৈতিক দৈন্যতা, এগুলো কীভাবে উত্তরণ করা যায় এবং এখানে কর্মসংস্থান সৃষ্টি করা, শিল্প কারখানা সৃষ্টি করে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান
এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধির কথা তুলে ধরবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ৭১ টিভির প্রতি। ১৪ পেরিয়ে ১৫তে পা, তারুণ্যের উচ্ছ্বাসে ভাসছে আমাদের ৭১ টিভি। আশা করি অনেকটা পথ এগিয়ে যাবে। শুভকামনা রইল। প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি ৭১-এর সকল সদস্য, ৭১ পরিবারের সকল সদস্যদেরকে। আমাদের ৭১ টিভির কাছে এটাই প্রত্যাশা যে ৭১ টিভি অতীতে যেমন গণমানুষের কথা বলেছে, দেশের সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরেছে, তেমনি আগামীতেও ঠিক একইভাবে দেশের সমস্যা সম্ভাবনাগুলো তুলে ধরার পাশাপাশি অবহেলিত রংপুর অঞ্চলের বিশেষ করে আমাদের যে বৈষম্য, বাজেট বৈষম্য, তারপরে আপনার বিভিন্ন সেক্টরে যে সমস্যাগুলো আছে সেগুলো যথাযথভাবে তুলে ধরবে এবং সমাধানেরও সেইভাবে দিক নির্দেশনা প্রদান করবে। আমরা আশা করি ৭১ টিভি সবসময় গণমানুষের পাশে থাকবে। ধন্যবাদ ৭১ টিভিকে। আচ্ছা, মানে জুলাই অভ্যুত্থান যে কারণে হলো, বাংলাদেশের মানুষের কথা বলার জন্য, মানুষ দীর্ঘদিন থেকে স্বৈরশাসনের কবলে পড়ে কথা বলতে পারেনি। তো আমরা চাই যে গণমাধ্যম আছে, গণমাধ্যম তাদের নিজের দায়িত্ব পালন করবে, জনগণের যে কণ্ঠ, জনগণের যে কথা সেগুলোই তুলে নিয়ে আসবে। ৭১ টেলিভিশনের বর্ষপূর্তিতে আমার এটা প্রত্যাশা। অবশ্যই যেহেতু ৭১ টিভির ১৪তম বছর অতিক্রম করে ১৫ বছরে পদার্পণ, প্রত্যাশার জায়গা থাকবে এতটুকু যে গণমাধ্যম কর্মীদের উপরে যেভাবে বিভিন্ন সময় এখন দেখছি যে আশঙ্কাজনক হারে হামলা হচ্ছে, আমার মনে হয় যে এই বিষয়টা খুবই আমাদেরকে চিন্তিত করেছে। আমরা চাই যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অবশ্যই গণমাধ্যম কর্মীরা করুক, এটা যেমন চাই ঠিক তেমনি গণমাধ্যম কর্মীদের যে জীবনের নিরাপত্তা এবং তাদের যে চাহিদা সেটির দিকে যেন সরকার সুনজর রাখে সেটি চাই। এবং পরিশেষে বলবো যে ৭১ টিভি বিগত সময়ে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করেছে। আগামী দিনেও ৭১ টেলিভিশন সেভাবেই ভূমিকা রাখুক এবং দেশের সাধারণ মানুষের কাছে বরাবরই যেন জননন্দিত হয়ে এই টিভি চ্যানেল এগিয়ে যাক। এটি আমার জন্মদিনের শুভ লগ্নে এই প্রত্যাশা। প্রথম কথা হচ্ছে ৭১ টিভিকে শুভ জন্মদিন। তাদের উত্তরোত্তর আমরা উন্নতি কামনা করি। রংপুরের মাটি ও মানুষের সাথে ৭১-এর ইতিহাস মিশে আছে। এই টেলিভিশনের আসলে যাত্রা হয়েছিল যেভাবে, তারাও এখানে কাজ করছে সেইভাবেই। তো আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপটে ৭১ টিভির ভূমিকা, রংপুরে সেই ভূমিকা আরও বেশি উজ্জ্বল হোক এই আশা করি। এবং সামনের দিনগুলোতে যাতে ৭১ টিভি তাদের এই গৌরবময় ইতিহাস ধরে রাখতে পারে সেই বিষয়ে আমি আশাবাদী। আর অবশ্যই রংপুরের সবচেয়ে বড় বিষয়গুলো হয়ে দাঁড়িয়েছে যে আমাদের উন্নয়নের যে খাতগুলো আছে সেই খাতগুলো যাতে আমরা সঠিকভাবে বরাদ্দগুলো আমরা মানে জাস্টিস হিসেবে পাই, এটা একটা অবহেলিত জনপদ হিসাবে যাতে আমাদের কাছে আর না থাকে। আবার বিশেষ করে আমাদেরকে এখন একটু টেকনোলজিক্যাল খাতগুলোতে বিশেষভাবে নজর দিতে হবে। আমরা আমাদের এই পুরনো কালচার থেকে বের হয়ে যাব, যেগুলো বিষয়গুলো যে আমরা তিস্তা এবং এই শ্যামাসুন্দরী খাল এর মধ্যে আমাদেরকে একটা ধরে রাখার একটা চেষ্টা, সেই চেষ্টা থেকে আমরা চাই যে এটাকে একটা আইটি হাব হিসাবে তৈরি করা যায় কিনা, এটা পরিকল্পনা নিলে আমি মনে করি বাংলাদেশের বুকে রংপুর একটি উজ্জ্বল ভূমিকা পালন করবে এবং সংবাদ মাধ্যমগুলো সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ধন্যবাদ সবাইকে। ২০১৭ সালে অস্ত্রের হোম ডেলিভারি নামে একটি প্রতিবেদন প্রকাশ করে ৭১ টেলিভিশন। সেই প্রতিবেদন আমি দেখেছি, সেখান থেকে আমার সাংবাদিকতার আসলে অনুপ্রেরণা। ওই প্রতিবেদনে দুদকের এখন পর্যন্ত সর্বোচ্চ আসামি করা মামলা হলো ৩৯১ জনের। সেই ৫ পর্বের প্রতিবেদন রংপুর থেকে প্রকাশ করেছেন শাহ বাইজিদ আহমেদ এবং পারভেজ রেজা। সেই জায়গা থেকে ৭১ টেলিভিশন আজকে এই পর্যন্ত পৌঁছিয়েছে। এর আগে আমরা দেখেছি যে আমার সাথে কাজ করার সুযোগ হয়েছে বাইজিদ ভাইয়ের, আমি কাজ করেছি বাইজিদ ভাইয়ের সাথে। পাটগ্রামে যখন পুড়িয়ে মারা হলো সুমনকে ক্যান্টনমেন্টের, সে সময় ৭১ টিভির খুব খারাপ সময় ছিল, লোগো লুকিয়ে কাজ করতে হয়েছে। সেই জায়গা থেকে এই সীমান্তবর্তী এলাকা থেকে ৭১ টেলিভিশন লাইভ করেছে। এটি সর্বপ্রথম টেলিভিশন যে ওই ঘটনাস্থল থেকে লাইভ করতে পেরেছেন। সেই জার্নিটায় যদি বলি যে ৭১ টেলিভিশনের অনেক হয়তো ব্যর্থতা আছে, সফলতার গল্প আছে, তবে আমি চাই আগামীতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সম্ভাবনা থেকে শুরু করে
সকল ধরনের খবর আমরা ৭১ টেলিভিশনের মধ্যে পাবো এবং ৭১ টেলিভিশনের জন্মদিনের জন্য শুভেচ্ছা থাকলো রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।